কিন্তু আমার জামানায় একজন বিয়াদব আছে, যার নাম হলো ফেরাউন। এই ফেরাউন আমাকে অনেক জ্বালাইতেছে, এই ফেরাউন আমাকে অনেক পুরাইতেছে। এই ফেরাউনের কারণে আমার কালিমাকে ও গ্রহণ করে না। এবার আল্লাহর কাছে নবী ডাক দিয়ে কয়, হো আল্লাহ, ফেরাউন যে ঘরের মধ্যে থাকে এই ঘরটারে তুমি উড়াইয়া দাও। এমন ভাবে নবী হাত তুলছেন। একটা কথা মনে রাখবেন, নবীদের কথা কিন্তু আল্লাহ ফিরাইয়া দেয় না। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রত্যেকটা নবীগণ হলো মুস্তাজিবুদ দাওয়া। তারা যদি বলে দাও, আল্লাহ দিয়ে দেয়। তারা যদি বলে আল্লাহ করো, আল্লাহ এটা করায়। তারা যদি বলে আল্লাহ ধ্বংস করে দাও, ধ্বংস করে দেই। এমন ভাবে মুসা নবী আমার আল্লাহর ডাক দিয়া বলেন, আল্লাহ এই ফেরাউন না আমার কথা মানে না, সেই যে ঘরের ভিতরে থাকে এই ঘরটারে তুমি উড়াইয়া দাও। এমন ভাবে মুসা নবী যখন আল্লাহরে বললেন, এবার ইন্দি মিন টাইমে রাতের বেলা এমন একটা তুফান আসলো। তুফানে বাড়ি ঘরগুলো সব পড়ে গেছে, কিন্তু ফেরাউনের ঘরের ভিতরে একটা টুকাও লাগে নাই। এবার ওই মুসা নবী আল্লাহরে ডাক দিয়ে, আল্লাহ আমি যার জন্য বদদুয়া দিছি তার ঘর তুমি ঠিক রাখলা, অথচ তার ঘরের পাশে যারা বেঈমান আছে এদের ঘর তুমি ফালাইয়া দিলা, কারণটা কি? এবার আল্লাহর পক্ষ থেকে আওয়াজ আসে, আমার আল্লাহ ডাক দিয়ে মুসা রে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তার বাড়ি উল্টাইয়া দিতাম, তার বাড়ি ধ্বংস করে দিতাম একটা মাত্র কারণে। ফেরাউনের ঘরের ভিতরে আমি আছর লাগাই নাই, কারণ ফেরাউনের ঘরের দরজার মধ্যে একটা আরবি লেখা ছিল। ওই আরবিটাই ছিল বিসমিল্লাহির রহমানির রহিম। চিৎকার মেরে কে আল্লাহু আকবার বলা যাবে না? ফেরাউনের ঘরের দরজার ভিতরে বিসমিল্লাহির রহমানির রহিম। এমন জোরে তুফান, এই তুফান দেখা ফেরাউন ডরাইয়া গেছে, পাশের বাড়ি পড়ে গেছে। ফেরাউনের ঘর যদিও পড়ে নাই, কিন্তু মনের ভিতরে আমার আল্লাহ ভয় ঢুকাইয়া দিছি, মনের ভিতরে ভয় ঢুকাইয়া দিছি। এমন ভাবে ঢুকাইয়া দিছে মনে হয় যেন ফেরাউনের ঘরটা পড়ে যাইব, অথচ আমার আল্লাহ রাব্বুল আলামিনের কালাম ফেরাউনের ঘরের দরজার মধ্যে লেখা ছিল। লেখা রাখার কারণে ওই ফেরাউন না ঘর থেকে ডরে বের হয়ে গেছে, নদী পার হয়ে আরেক প্রান্তে চলে যাবে, কিন্তু আল্লাহর লীলা খেলা বোঝা যায় না। এবার ফেরাউন না আমার আল্লাহ ঘর থেকে বের করে নিয়া নীল নদের মধ্যে ফেলাইয়া আমার আল্লাহ ফেরাউন না রে বিদায় করে দিছে। চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যাবে না? এই জন্য আমার যুবক ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিনের কালাম বিসমিল্লাহির রহমানির রহিম। আমার প্রশ্ন হলো, এখনো যদি আমরা মহব্বতের সাথে বিসমিল্লাহ পরে ঘরের মধ্যে লিখে রাখি, একটা কাফেরের পর যদি আল্লাহ পাকের কালামের এত বরকত থাকতে পারে, আমরা যারা আল্লাহর উপরে বিশ্বাস করে আমরা আস্তিক হলাম, আমরা কি পারি না ওই বিসমিল্লাহকে দরদ রেখে অন্তরে রাখার জন্যে? এই জন্য আপনি আমি সবাই বিসমিল্লাহর সঙ্গে প্রেম নিবেদন করব। আল্লাহর হাবিব বলেন, আমি যখন মেরাজের মধ্যে গিয়েছি আমি দেখলাম বিশাল বড় একটা ঘর। এই ঘরটার ভিতরে একটা মুখের মধ্যে একটা তালা আছে। ওই তালাটা দেখে আমি জিব্রাইলকে বললাম, জিব্রাইল এই ঘরটার ভিতরে ঢুকতে মন চাইতেছি। জিব্রাইল আলাইহিস সালাম কই, ইয়া রাসূলুল্লাহ এই ঘরের ভিতরে আমি অনেকবার ঢুকতে চেয়েছি, আল্লাহ বলেছেন চাবি নাকি আপনি নবীর কাছে। আর জোরে জোরে গনা সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল জিব্রাইলের যেখানে দূর শেষ আমার নবী সেখানে শুরু। আল্লাহর হাবিব তালার সামনে যে কি জানি সিম পড়লেন, ঘরটা খুলে গেল। খুলে যাওয়ার পরে আমার নবী, আপনার নবী রাহমাতুল লিল আলামিন তাকায়া দেখতেছেন এই ঘরটা কত বড় জানেননি? এই ঘরটা হলো দুনিয়াটা যত বড় এর চাইতে 70 গুণ বড় একটা ঘর। এত বিশাল বড় ঘরের ভিতরে আমার আল্লাহ শুধুমাত্র 4টা খুঁটি দিয়া এই ঘরটার দাঁড় করাইয়া রাখছে। একটা খুঁটির মধ্যে লেখা আছে বিসমিল্লাহর মিম, আরেকটা খুঁটির মধ্যে লেখা আছে আল্লাহ শব্দের হা, আরেকটার মধ্যে লেখা আছে রহমান শব্দের মিম, আরেকটার মধ্যে লেখা আছে রহিম শব্দের মিম। আল্লাহর হাবিব বলতেছেন এত বিশাল বড় ঘরের ভিতরে আমি ঢুকলাম, দুনিয়াটার চাইতে 70 গুণ বড় হবে। এখন আপনারা যারা এই এলাকার শিলাইগড়ার এলাকার মানুষ, আনোয়ারের মানুষ, মনে মনে ভাববেন এত ছোট্ট একটা প্যান্ডেল কইরা পর্দাটা টানাইতে যাইয়া কত গুণা
খুঁটি লাগানো লাগছে। আর আমার আল্লাহ এই দুনিয়ার থেকে প্রায় 70 গুণ বড় একটা ঘর মাত্র 4টা খুঁটি লাগায় রাখছে। আরে বাবা, এত দূরে যাওয়ার দরকার কি? একটু আসমানটার দিকে তাকায়া দেখেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ আসমানটার স্তরে স্তরে বানাইলাম। একটা স্তর থেকে আরেকটা স্তরে যেতে 500 বছর রাস্তা। এত বড় একটা ভারী আসমান বানাইলো। একটা আসমান বানাইছে পাথর দিয়া, আরেকটা আসমান বানাইছে লোহা দিয়া, এমন ভাবে স্বর্ণ দিয়ে, ইয়াকুত পাথর দিয়ে আল্লাহ এমন ভারী ভারী উপাদান দিয়ে আমার আল্লাহ আসমানটা বানাইলেন। কিন্তু একটু তাকায় দেখেন, আমার আল্লাহ একটা খুঁটিও ব্যবহার করে নাই। এই আওয়াজে মানি না, জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। ওই খুঁটিহীন নীলাকাশ ভুবন মাঝে তুমি কুদরতি ইশারায় রেখেছ। ওগো আল্লাহ, শুকর তোমার, আমাকে যে মুসলিম করেছ। ওগো আল্লাহ, শুকর তোমার, আমাকে যে মুসলিম করেছ। ওই খুঁটিহীন নীলাকাশ ভুবন মাঝে, বলুন, ওই খুঁটিহীন মাঝে তুমি কুদরতি ইশারায় রেখেছ। ওগো আল্লাহ, শুকর তোমার, আমাকে যে মুসলিম করেছ। একটু দুলাই দুলা। ওগো আল্লাহ, শুকর তোমার, আমাকে যে মুসলিম করেছ। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবন চিরদিন। বলো, হারিয়ে যাব রব নাই ভুবন চিরদিন। ক্ষমা করে দিও তোমরা আমায়, বলো, তোমরা আমার ভুল করে থাকি যদি কোনো দিন, হারিয়ে যাব রব নাই ভুবন চিরদিন। বাসে বাগানে বা গুরুস্থানে হয়তো দিবে মোরে কবর। বাসে বাগানে হয়তো দিবে মোরে কবর। তোমরা আমায় যাবে ভুলে, রাখিবে না জানি কোনো খবর। পড়বে কি মনে আমার কথা, ফেলবে কি অশ্রু কোনো দিন, হারিয়ে যাব রব নাই ভুবন চিরদিন। বলুন, হারিয়ে যাব রব নাই ভুবন চিরদিন। ক্ষমা করে দিও তোমরা আমায়, বলো, ভুল করে তাকি যদিন, হারিয়ে যাব নাই ভুবন চিরদিন। যাইতে হবে রে ওই ঘরে, যেই ঘরে আমার বাবা 6 বছর
যাইতে হবে রে সেই ঘরে যেই ঘরে আমার দাদা জনম জনম